ও তোমরা কারা কারা এই ভিডিওটা দেখতে চেয়েছিলে? তোমাদের জন্য কিন্তু পাঠিয়ে দিলাম। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো কিভাবে রেডি করলাম দেখো। নমস্কার, আমি প্রতিমা প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আমি এটা কি বলতো, এটা হচ্ছে আমব্রেলা ফ্রকের ওপরের পার্টটা। আমি এর কাটিং তোমাদেরকে দেখেছিলাম। অনেকেই কমেন্ট করেছে যে স্টিচিংটা দিদি ভাই একটু সুন্দর করে দেখাও। তো সেটাই আজকে নিয়ে এলাম, চলো শুরু করা যাক। এটা হচ্ছে প্রথমের পার্ট। প্রথমের পার্টটা আমি নিয়েছি। তো তোমাদেরকে দেখাই এর দুটো পার্ট। দেখতে পেলি, যেটা হচ্ছে কম কাটা, এটা পেছন পাটটা। পেছন পাটটা আমি রেখে দিলাম, ওপরের পাটটা নিয়েছি। এই ওপরের পাটের মাপে আমি কিন্তু সেম টু সেম মাপে এইভাবে একটা পট্টি কেটে নিয়েছি। বোঝা গেছে? এইভাবে কিন্তু পুরোটা সেলাই দিয়ে দেবো। দেখতে পেলে এটা কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি রাউন্ড করে। এবার এই যে সেলাইটা দিয়েছি, সাইডে সাইডে যে ছোট ছোট কাপড় আছে আমি একটু করে কিন্তু চিরকুট দিয়ে দেবো। দিলাম। এরপর এটাকে এইভাবে করে এর উপর দিয়ে, এই কাপড়টা নয় কিন্তু, এই যে ভেতরের কাপড়টা, এই যে ভেতরের কাপড়টা সবসময় আমার ভেতরের দিকেই থাকবে। এই কাপড়টার ওপর কিন্তু চাপ সেলাইটা পড়বে, এটাই কিন্তু নয়। বোঝা গেছে? দেখো আমি কিভাবে ওপরে চাপ সেলাইটা দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখতে পেলে সেলাইটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কি করবো, এবার এটাকে এইভাবে উল্টে দেবো। দেখো, উল্টো সাইড দিয়ে ধরে এক পলট দিলাম। আবারও, মানে আমার যে চাপ সেলাইটা দিয়েছিলাম সেটা যেন ভেতর দিকে থাকে, ওপরে কিন্তু দেখাই যাবে না। এইভাবে করে আমি পুরোটা মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একই লেভেলে হবে। কিভাবে করছি দেখো, এর উপর কিন্তু আমি মানে একেবারে সাইডে দেবো না, মিডিলে বড় বড় করে সেলাইটা দিতে হবে। এটা হচ্ছে আমি এখন জাস্ট ধরে রাখার জন্য দিলাম। এটা তো আমার হেম হয়ে যাবে। হাত সেলাই যখন হয়ে যাবে তখন এই বড় সেলাইটা খুলে দেবো। দেখো আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার দেখো, এই যে উঠে উঠে আছে দেখতে পেলে, এটা কিন্তু হাত সেলাই হবে। হাত সেলাইটা হয়ে গেলে এই বড় সেলাইটা কিন্তু আমি খুলে দেবো। তো একটু সোজা করে দেখাই, এর কাজ আর কিছু নেই, এটা কমপ্লিট। এবার আমি পেছন পাট তোমাদেরকে দেখাবো। এই দেখো, পেছন পাটটা ডবল পাট করলাম। এটা চেন হবে। ডবল পাট করে মিডিল বরাবর এইভাবে কিন্তু আমি কাটিং করে দেবো, যেহেতু এটা চেন বসবে সেই কারণে কিন্তু আমি মিডিল বরাবর কাটিংটা করে দিলাম। দেখতে পেলে, এই যে একটা টুকরা কাপড় নিয়েছি দেখতে পেলে, এটা কিন্তু এর মাপে নিয়েছি, একটু বাড়তি রেখেছি। এটা কিন্তু 2 ইঞ্চি চওড়া নিয়েছি। নিয়ে এইভাবে এর উপরে কিন্তু কাপড়টা কিন্তু সোজা, এটাও সোজা, এর উপরে এইভাবে রাখলাম। রেখে এর উপর দিয়ে কিন্তু আমি সেলাই করে দেবো পুরোটা। দেখতে পেলে আমি সেলাইটা করে নিয়েছি। এবার এর উপরও আমি একটা চাপ দেবো। এইভাবে কিন্তু এর উপর চাপ দেবো। চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে উল্টে দিব। উল্টে একটা পার্ট মুড়লাম, আবার একটা পার্ট মুড়ে দিলাম। দেখতে পেলে, দিয়ে কিন্তু এই সাইডে সাইডে আমি একটা সেলাই দিব। এর সাইড দিয়েও কিন্তু আমি একটা করে সেলাই দিয়েছি। বোঝা গেছে? দেখো এমনটাই এসছি। দুটো পার্টকে আমি একই প্রসেসে কিন্তু করে নিয়েছি। দেখতে পেলে? এবার দেখো, এভাবে চেনটা এবারে কিভাবে বসাবো। চেন পরানোর নিয়ম কিন্তু অনেক রকমের আছে। আমার মনে হয় এইরকম করলে আমার সুবিধা হয়। প্রথম থেকে করে করে এমন অভ্যেস হয়ে গেছে, এই কারণে কিন্তু আমি এমনই ভাবে করি। তারপর এর উপর এঁকে বসাবো। আর এর উপর এঁকে এইভাবে দুই সাইডে বসিয়ে কিন্তু আমি সেলাই করে নেবো। চেনটা অনেকে বলে যে চেনটা না দেখা গেলে ভালো। যদি না দেখাতে চাইছো একবার চেপে সেলাই করবে, তাহলে আর দেখা যাবে না। দেখো সুন্দর করে কিন্তু সেলাই করে নিয়েছি। আমার কি এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু। আমি তোমাদেরকে একটু দেখাই চেনটা। দেখো কত সুন্দর হয়েছে। এইরকমই কিন্তু করতে হয়। এবার আমি কিন্তু এই যে এখানে কিন্তু পট্টি পরাতে হয় এক্সট্রা করে। এই কারণে আমি চেনটাকে কিন্তু এইভাবে একটু টেনে দেবো নিচে দিকে। দেখলে? এরপর এর মাপে কিন্তু আমি একটা পট্টি কাপড় কেটে রেখেছিলাম। এইভাবে একটু বাড়তি রাখতে হবে, কিন্তু এই সাইডে একটু বাড়তি না রাখলে মুড়বে কেমন করে। দিয়ে এইটা কিন্তু 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই করে দেবো। এইভাবে করে পুরোটা কিন্তু সেলাই করবো। তো দেখতে পেলে পুরো আমি কিন্তু রাউন্ড করে এপাশ ওপাশ দুটো কিন্তু কাপড়ে আমি বসিয়ে নিয়েছি। দেখতে পেলে একটু করে কিন্তু বাড়তি রেখেছি। এবার এই যে বাড়তি চেন গুলো, এইটা কিন্তু কেটে দেবো এইভাবে। দেখো, এই দুটো কিন্তু কেটে দিলাম, কিন্তু বাড়তি কাপড় কিন্তু কাটিনি, ওটা আছে। এইখানে একটু চিরকুট দিয়ে দেবো, এই সাইডে এই সাইডে দিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দেবো।
দেখো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে দেখো, এই যে বাড়তিটা রেখেছি এটাকে এইভাবে মুড়িয়ে দিলাম। মুড়িয়ে এইভাবে এক কলর মুড়ানো, আবারও একটা মুড়িয়ে দিব। ওই যে চাপ সেলাইটা দিয়েছিলাম ওইটা কিন্তু ভেতরে চলে আসবে। আর এটা কিন্তু আমি হেম দেব না, হেম দেব না বলে একেবারে সাইড দিয়ে কিন্তু সেলাইটা দেব। এইভাবে করে ধরে ধরে কিন্তু সেলাইটা দিতে হবে। তো দেখো এই যে আমি ছোট ছোট করে কিন্তু সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সোজা করে দিই, এভাবে সোজা করলাম। এটা হচ্ছে পেছন পার্ট। এবার পেছন পার্ট, সামনের পার্টটা পেছন পার্টের উপরে রাখলাম। দুটো পার্ট তো সমান, এইভাবে এর উপরে একটার উপরে একটা এইভাবে রেখে আমি কিন্তু এই দুটো ফুট কিন্তু জয়েন্ট করে দেবো। দুটো ফুট কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি। এবার এটাকে এইভাবে করে দেবো, দেখো এমনই এসছে। এবার এই যে পুট যে জয়েন্ট করেছিলাম, আমার এখানে হাতা কিন্তু কাটিং করেছিল, দেখতে পেলে? হাতার মিডিল বরাবর একটা চিরকুট দিয়েছি। এর মিডিল আর হাতার মিডিল এইভাবে করে বসাবো। এইভাবে কিন্তু বসাবো, বসিয়ে এই মিডিল থেকে কিন্তু সেলাইটা হবে। এই মিডিল থেকে সুন্দর করে বসিয়ে বসিয়ে যাব। দেখো হাতা কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি এক পদ্ধতিতে। এবার এই যে হাতা যে জয়েন্ট করেছি দেখতে পেলে, এই দুটোকে কিন্তু সুন্দর করে ধরবো। এইভাবে ধরে সাইড, দু সাইড কিন্তু আমি সাইড করে নেবো। এইভাবে এখন সমান, মানে কোথাও বাড়তি হবে না, কম হবে না। এই সাইডে আমি ধরে এইভাবে কিন্তু সাইড নেব। দুই সাইড কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এবার ফিটিংস দেখো। এর বডি কত ছিল? বডি ছিল 20। 20-র হাফ কত? 10। এখানে 10-এ দাগ দিলাম। এবার অবশিষ্ট কত থাকছে? 3.5। এই 3.5 কি হাফ হাফ করতে হবে। 3.5-এর হাফ কত? 1.5, 200টা। এইখানে নিলাম 1.5, 200টা। এই সাইডেও নিলাম 1.5, 200টা। হয়ে গেল বডির মেজারমেন্ট। এবার আসবো কোমরে। 19। 19-এর হাফ কত? 9.5। এখানে 9.5 দাগ দিলাম। এইখান থেকে কত এসছে? 3। তাহলে এই সাইড থেকে 1.5, এইভাবে দেখো 1.5, এইভাবে 1.5 নিয়ে বডির সঙ্গে মিশিয়ে দিলাম। এই সাইড থেকে 1.5, এইভাবে মাপ কিন্তু নিতে হয় ফিটিংস হয়। হলো। এবার ছিল মোহরি। মোহরি এখানে কত ছিল? মোহরি ছিল 6। 6-এর হাফ কত? 3। 3। এইভাবে 3-এ দাগ দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম। এই সাইডেও 3-এ দাগ দিয়ে মিলিয়ে দেবো। এই দেখো এইভাবে, এইভাবে মিলিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা পুরোটাই কিন্তু এইভাবে সেলাই দিয়ে দেবো দুই সাইড। তো দেখতে পেলে দুই সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এখানে একটা, এই সাইডে একটা, আর এই সাইডে একটা, 3টে করে সেলাই দিয়েছি। কেন, কেউ হেলদি হয়ে গেলে তখন খোলা যায় না। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু দু সাইডে ফিতে দিয়েছি। দুটো ফিতে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। ফিতেটা কোথায় দিতে হবে? এইভাবে এর ভেতর দিয়ে কিন্তু এই সাইডে, এই সাইডে কিন্তু দিয়ে সাইড সেলাই করতে হবে। ফিটিংস হয়ে গেছে। এটা আমি উল্টে দেখাচ্ছি, মানে সোজা করে দেখাচ্ছি, দেখো। তো দেখতে পেলে পুরো পেপারটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিন্তু এই নিচটা আমি জয়েন্ট করেছি। আর যখন জয়েন্ট করি তখন কিন্তু এই যে একটু অসুবিধা ছিল, এই কারণে জয়েন্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এমনই এসছে, কিন্তু জামাটা তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।